বাংলার রাজনীতিকে দ্বিখণ্ডিত করেছে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা তা হতে দেব না। রেশন দোকানে জগন্নাথ দেবের প্রসাদ সবাই পাক, আমরাও চাই যেন রাজনীতি না হয়। 2026-এ বিধানসভায় কংগ্রেস একা লড়াইয়ের আওয়াজ উঠল এই সভা থেকে। কংগ্রেস রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমার বসিরহাট রবীন্দ্র ভবনে কংগ্রেসের কর্মী সংবর্ধনা অনুষ্ঠানে হাজির ছিলেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য। কংগ্রেসের এআইসিসির মেম্বার তথা বসিরহাট গ্রামীণ জেলা সভাপতি অমিত মজুমদার, রাজ্যের আইএনটি সভাপতি কামারুজ্জামান কংগ্রেস নেতারা হাজির ছিলেন। এদিন বসিরহাটের রবীন্দ্র ভবন থেকে আওয়াজ ওঠে যে 2026-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস একা লড়াই করুক। তাদের এই আওয়াজ দিল্লিতে পৌঁছে দেবার কথা দিলেন রাজ্যসভার সাংসদ। এদিন ইন্দিরা গান্ধীর ছবিকে মঞ্চে কাজে লাগিয়ে তার আদর্শ ভাবাবেগকে নিয়ে 26-এর নির্বাচনের প্রস্তুতি শুরু করলেন। কর্মীবৃন্দের নির্দেশ দিলেন গ্রামে গ্রামে গিয়ে মানুষের সাথে কথা বলবে। হোয়াটসঅ্যাপ ফেসবুকে রাজনীতি হয় না, আমার এত বয়স হয়েছে তাও আমি ছুটে বেড়াচ্ছি। পাশাপাশি তিনি আরও বলেন, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সহ বাংলার রাজনীতিকে দ্বিখণ্ডিত করার চেষ্টা চালাচ্ছে বিজেপি। কেন্দ্রের নেতারা নাম না করে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সহ একাধিক কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন। বিজেপিকে রুখতে পারে একমাত্র জাতীয় কংগ্রেস, যেখানে ধর্মের ভেদাভেদ নেই। অসাম্প্রদায়িক দলই পারে বিজেপিকে রুখতে। রেশন দোকানে জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে তিনি বলেন, না, আমিও চাই প্রসাদ সবাই পাক, কিন্তু সেটা যেন রাজনীতি না হয়। ভেতরে আজকে একটা প্রবণতা আমরা দেখছি, সেই প্রবণতা দুর্ভাগ্যে সেটা হচ্ছে তার ধর্মীয় উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে। এটা করছে ভারত জনতা পার্টির কিছু কর্মী, কিছু নেতা। এটা অন্যায়, কারণ এটা অন্যায় কারণ বাংলার রাজনীতির ভেতরে এই ধর্মীয় উন্মাদনা তৈরি করার চেষ্টা করলেও করা সম্ভব নয়। যিনিই করুন, তিনি নরেন্দ্র মোদীও হতে পারে, অমিত শাহ হতে পারে, সুকান্তবাবু হতে পারে, লিডার অফ দি অপোজিশন হতে পারে, অন্য কেউ হতে পারে। আমি কোনো ব্যক্তির নাম করতে চাই না, এই কারণে কোনো ব্যক্তির নাম করাটা আমার মুখে শোভা পায় না। কিন্তু যে দলটাই কাজটা করছে, আমার বক্তব্য তাদের বিরুদ্ধে এটা পরিষ্কারভাবে জানাতে চাই। রক্ষার জন্য আমরা চাই অসাম্প্রদায়িক সমস্ত রাজনৈতিক শক্তিগুলো সংঘবদ্ধ হওয়া। কিন্তু অসাম্প্রদায়িক দলের মধ্যে আপনি যদি মনে করেন যে তৃণমূল কংগ্রেস করবে, সেটা তো আমি বলতে পারবো না, সেটা তো ওদের ওপরে নির্ভর করে। কিন্তু আমরা এটা মনে করি যে কংগ্রেস একটা অসাম্প্রদায়িক রাজনৈতিক শক্তি। ভারতবর্ষের মাটিতে বিজেপিকে প্রতিরোধ করার ক্ষমতা জাতীয় কংগ্রেসের আছে। দেশ কংগ্রেস এবং এআইসিসি সিদ্ধান্ত নেবে, এটা তো আমার সিদ্ধান্ত নেবার কোনো ক্ষমতাও নেই, অধিকার।